নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। খাওয়া দাওয়ার জমজমাট ভিডিও একটা পার্ট আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকের আরও একটা পার্ট আপনাদের সাথে শেয়ার করছি, যেখানে নম্রতা মাছের কারি বানাবে, কাতলা মাছের। তো সেই কাতলা মাছটাকে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে সর্ষের তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছে। তারপরে মাছগুলোকে এখন ভেজে নিচ্ছে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার কাতলা মাছের কারি বানানোর জন্য একটা বাটিতে অল্প টক দই নিয়ে নিয়েছে, তারপর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো এবং সামান্য একটু জল দিয়ে ভালো করে একটা মিক্সচার রেডি করে রাখছে। এবার ভাজা তেলটার মধ্যে দিয়ে দিয়েছে কালো জিরে, তারপরে দিয়ে দিল পেঁয়াজ কুচি। ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা মতো হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলেই তার মধ্যে দিয়ে দেওয়া হলো টমেটো কুচি। তারপরে আবারও সবকিছু ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। তারপরে দিয়ে দেওয়া হলো একটু আদা রসুন বাটা। এবারে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো নুন, তারপরে দিয়ে দেওয়া হলো অল্প পরিমাণ চিনি, দিয়ে দেওয়া হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো। সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। যে মিশ্রণটা রেডি করে রাখা হয়েছিল সেই মিশ্রণটা দিয়ে দেওয়া হলো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে 1 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রাখা হয়েছিল। দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে গেছে। ভালো করে আবারও নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হলো। ঝোলটা ফুটে উঠলেই তার মধ্যে কাতলা মাছগুলো দিয়ে দেওয়া হবে। বেশ কিছুক্ষণ পর দিয়ে দেওয়া হলো পোস্ত বাটা। তারপরে আবারও 2 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রাখার পরে কাতলা মাছের কারি রেডি। মাম্মা কোথায়? পাপা পাপা দোকানে যাচ্ছ? এখন নম্রতা বানাবে চিকেন ডাক বাংলো। তার জন্য একটা মশলা গুঁড়ো করে নিতে হবে। এখানে আছে গোটা ধনে, গোটা জিরে, জায়ফল, জয়িত্রী, গোটা গরম মশলা এবং গোটা গোলমরিচ। এগুলো সবগুলোই শুকনো খোলায় ভেজে নিতে হবে। তারপরে এটা গুঁড়ো করে নিতে হবে। সর্ষের তেল গরম করে আলুগুলো এবার ভেজে নিতে হবে। ডিম আগে থেকে সেদ্ধ করে রেখেছিল, সেই ডিমগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছে। এরপরে দিয়ে দিল তেজপাতা, গোটা গরম মশলা এবং শুকনো লঙ্কা। তেলের মধ্যে দিয়ে ফোড়ন দিল। নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিল পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি। সবগুলো ভালো করে এখন নেড়ে চেড়ে নিচ্ছে। একটু ভাজা ভাজা মতো হয়ে এসছে। এবারে দিয়ে দিল আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দেওয়ার পরে তার মধ্যে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো নুন আর দিয়ে দেওয়া হলো লঙ্কার গুঁড়ো। এবারে ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। চিকেনটা আগে থেকে ম্যারিনেট করে রাখা হয়েছিল। চিকেনটা ম্যারিনেট করতে লেগেছিল হলুদ, দেওয়া হয়েছিল টক দই আর যে ভাজা মশলার পেস্টটা রেডি করা ছিল, মানে যে গুঁড়োটা, সেটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখা ছিল। মশলাটা কষিয়ে নেওয়ার পর চিকেনটা দিয়ে দেওয়া হলো। ভালো করে এবার চিকেনটা রান্না হবে। দেখতেই পাচ্ছেন কষাতে হবে। তো এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। প্রায় কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দেওয়া হয়েছে আলু এবং ঘি দিয়ে দেওয়া হলো। কতটা জল বেরিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। এখনো কিন্তু কড়াতে জল দেওয়াই হয়নি। ভালো করে নাড়াচাড়া করার পর সামান্য কিছুটা উষ্ণ গরম জল দিয়ে দেওয়া হলো। এবার এখন ফুটতে দেওয়া হবে। আবারও ভাজা মশলাটা দিয়ে দেওয়া হচ্ছে। ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর ডিমগুলো দিয়ে দিতে হবে। 7 মিনিট মতো অল্প আঁচে ঢাকা চাপা দিয়ে রাখতে হবে। তারপরেই দেখতেই পাচ্ছেন চিকেন ডাক বাংলো রেডি।
কি হলো আমার আঁচ দিয়ে নে আমার শরীরটা চোখ বন্ধ করে ঘুমিয়ে ঘুমিয়ে খাচ্ছে। আপনাদের সাথে এই ভিডিওর প্রথম পার্ট আগেই শেয়ার করেছি, আজকের এই দ্বিতীয় পার্টটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আমাকে জানাবেন আর আমার পাশে থাকবেন, অনেক অনেক সাপোর্ট করবেন। ধন্যবাদ।